সবুজ, রাকিব এবং নিলয় ওরা তিনজন পিকনিকে যাওয়ার জন্য আসছিল। রাস্তায় গাড়িতে উঠবে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিল না। এই তো পাচ্ছি না, কিভাবে যাবি তোরা? এখন হেঁটে চল, গাড়ি যদি না পাই বসে এখানে সময়টা কাটলে আমাদের রাত হয়ে যাবে। তো কি কর তোরা, তাহলে এক কাজ কর, আমরা হেঁটে যাই। রাকিব তো ঠিক কথা বলেছে, ওর কথা শুনি, চল আমরা হেঁটে যাই, সমস্যা নেই তো, বেশি দূর না, ওই সোজা পথে। আমি তো ভালো চিনি, কিন্তু পুরোটা চিনি না, তাহলে ওর কথা শুনি, কি বল? তাহলে আমরা রাকিবের কথাই শুনি, নিলয় আর আমি তোর পিছ পিছ আমরা যাবো হনে, ঠিক আছে? তাহলে চল, এখন আর বেশি দেরি করব না। বন্ধু, আমরা যদি গাড়ির বর্ষায় বসে থাকি তাহলে কিন্তু আমাদের লস হবে। এখানে কোনো গাড়ি পাবো না, কারণ আমাদের পিকনিকে যাওয়ার জন্য হাঁটাটাই বেস্ট। তাই আমরা হেঁটে যাই, ঠিক আছে বন্ধু? তোরা আমার লগেই চল, আমরাও যাব। আচ্ছা, তো বুঝেছি সব, তাহলে তুই আমরা এখন চলা যাক, এখন আমরা চলি। তাহলে আমার পিছ পিছ তোরা চলে আয়, আমার পিছ পিছ তোরা যদি আসিস তাহলে আমার পিছ পিছ আসলে তোরা যেতে পারবি, তাহলে আর দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, গাড়ির বসায় বসার দরকার নেই, তাহলে আমরা চল। আমরা তো রেডি আছি, তুই এখন হাতটা দিলেই তো হয়। আমরা তো দুজনেই রেডি, তুই তাহলে আমাদের পথ চিনিয়ে নে। আমরা দুজনে রেডি আছি, খুব তৈরি। তাহলে এখন আমরা প্রস্তুত পিকনিকে যাওয়ার জন্য। তিনজনে যখন সব রেডি টেডি করে বসে আছে, তখন তারা একটু ভাবনা চিন্তা করে তারপর হাঁটা লাগায়। তারা তিনজনে হাঁটতে হাঁটতে চলা শুরু করে সেই জঙ্গলের দিক যেখানে তারা পিকনিক করবে। তারা হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে যায়। তারা সন্ধ্যা বানিয়ে ফেলে, পুরো সূর্য ডুবার কাছাকাছি। তারা যখন পথে হাঁটতেছিল তখন রাত হয়ে যায়। তারপর আস্তে আস্তে করতে করতে তারা খুব কষ্টে সেখানে পৌঁছে যায়। তারপর আসার পর তারা ওইখানে একটু জিরায়। খুব কষ্ট হয়ে যাওয়ার পর অনেকক্ষণ হাঁটছিল, তারা খুব জিরানোর পর, খুব কষ্ট করার পর ওইখানে একটু বসবে ভাবছে, কারণ জায়গাটা নির্জন। পিকনিক করার আগে তারা একটু জেরাতে চেয়েছিল। ঠিক আছে, তো আমরা চলে এসেছি, তো এখন আমরা এখানে বসে পড়বো, ঠিক আছে? দেরি করা ঠিক না, আমরা দেরি করলে লস হবে কিন্তু। তাড়াতাড়ি এখানে বসি, আপনার পিকনিকটা সেরে ফেলি। তারা তিনজন একটু আনন্দ উচ্ছ্বাস করবে ভাবতেছিল। আমি তোর জন্য অনেক কষ্ট করেছি রে ভাই, আমার পাটা খুব ব্যথা করছে বন্ধু, তুই তাহারে একটু জিরা, এখানে পাটা খুব ব্যথা, তাই একটু না জিরালে নয়, না জিরালে আমার পাটা ব্যথা থাকবে। তারা তার কথা শুনে একটু জিরানোর জন্য বসে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার পাটা ব্যথা, তাই এখানে এখন বেশি দেরি করাটা ঠিক না রে বন্ধু। তাই এখানে আমরা সবাই বসে পড়ি, নালে আমার পাটা ঠিক হবে না, পাটা ঝিন ধরে আছে। তাই দেরি করব না, এখানে বসে তারপর একটু জঙ্গলের বাতাসটা লাগাবো। তারপর তারা এক এক করে ব্যাগটা একটু কাছে দূরে রেখে তারপর তারা বসে পড়ে। বসে পড়ার পর তারা সুন্দর বাতাসটা লাগায়। পিকনিকের জন্য খুবই একটা সুন্দর জায়গা তারা বেছে নিয়েছে। ওহ, কত সুন্দর হাওয়া তাদের লেগেছে গায়ে। তারা যে এখানে এসেছে তারা কি জানে এখানে অভিশপ্ত আত্মা বাস করে? এখানে যে অভিশপ্ত আত্মার বসবাস তা তারা জানে না। বন্ধু, আবহাওয়াটা ঠিক আছে, কিন্তু এখানে একটু ভয় ভয় লাগছে, কারণ ভূতের এখানে বাস থাকতে পারে। তাই আমাদের তাঁবুটা নিয়ে থাকা দরকার। ঠিক বলেছিস, আমাদের এখানে একটা আস্তানা তৈরি করতে হবে, না হলে তো নয়, কারণ এখানে একটু ভয়াবহ থাকতে পারে। কারণ আস্তানা না টানালে আমরা রব কোথায়? দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা তো একেবারে বন্ধ হয়ে পড়ে আছে, সেখানে তো যেতে পারবো না আমরা। তারপর রাকিব বলে, ঠিক ঠিক ঠিক, তুই ঠিক বলেছিস, এখানে বসাটা ঠিক না, এখানে বেশি সময় বসলে সমস্যা, এখানে যদি আমরা রাতটা কাটাই তাহলে বিপদ। তাই আমাদেরকে একটা তাঁবু টানাতে হবে, ওই দূরের একটা কানায় গাছের নিচের ওখানে করবো না, এখানে আপাতত একটু আমরা পিকনিকের মজাটা নেই। এটা শোনার পর তারা তিনজনই চুপ হয়ে থাকে। তারপর তারা ভাবতে থাকে পরবর্তীতে তারা কিভাবে বাড়ি যাবে, কারণ এখানে ঢোকার পর রাস্তা খুবই খারাপ ছিল, যাওয়ার পরটা কি হয় জানি না, তারা কিছুই বলতে পারবে না। তারপর তারা এখানে পুরো সময়টা কাটাতে থাকে, আনন্দ করতে থাকে। পিকনিকের রাতটা খুবই ভালো যায়, খুবই আনন্দময় দিনটা, রাতটা সবই তাদেরকে আজ ভালোই গিয়েছিল। আজকে আমাদের দিনটা ভালো গেছে, রাতটা ভালো গেলে ভালো হয়। কিন্তু বন্ধুরা, তোমরা কি বলো? আমার সাথে কি তোমরা একমত আছো তো? আরে বন্ধু, হয় হয়, কোনো সমস্যা নেই, আমি তো আছি তোর পাশে। আজ দিনটা ভালো গেলে রাতটা তো ভালো যাবে রে বন্ধু। বন্ধু যখন কথা বলাটা শেষ করে তখন দূরে তারা সবাই তাকিয়ে থাকে। একেবারে মাথা ঘুরিয়ে তিনজন বন্ধু একটা কিছু দেখতে পায়। কালো মেঘের ছায়ার নিচে একটা কালো ছায়া সে এদিকে আসতে দেখে। তার বুকটা কেঁপে ওঠে, খুবই ভয়াবহ একটা দৃশ্য, খুবই মাথা ভাঙা একটা দৃশ্য।
কালো মেঘের ছায়ার নিচে কি যেন একটা আওয়াজ পাওয়ার কারণে তারা তিনজন ভয় পেয়ে ওঠে এবং দূরে তাকিয়ে থাকে। তারপর একটু ভাবা চিন্তা করার পর তারা কিছুই দেখতে পায় না। কতক্ষণ তাকিয়ে থাকার পর তারা খুবই ভয় পেয়ে যাওয়ার পর, আরে বন্ধু ভয় নেই তো, কি একটা কি দেখে ফেলে একেবারে সবাই ওদিকে তাকিয়ে আছিস আর আমাকেও একটু ভয় পেয়ে দিয়েছিস তুই। এখানে কিছুই নেই, তুই শুধু শুধুই খালি এক চেকপাক করিস। তুই থাম তো একটু। তুই কি বলিস রে? দূরের কালো ছায়া যদি এদিকে তাকিয়ে একটা শব্দ করে তাহলে আমরা ভয় পাবো না? তুই থাম তো। ওদিকে কিছু থাকার থাকুক না থাকুক, এদিকে আসার আগে আমরা চল পালাই, এখানে ভয় করছি। তা বলতে না বলতেই উপর থেকে একটা ডাইনি নেমে আসে। খুবই ভয়াবহ দৃশ্য। সেই ডাইনিটা তাদের দিকে তাকিয়ে থাকে, তারা আর ওখানে বসে থাকতে পারে না। বন্ধু তিনজন খুবই ভয়াবহ, আর ওখানে না বসে থেকে বন্ধু তিনজন মাথা ঘুরিয়ে দৌড় দেয়। পরে ডাইনিটা তাদেরকে ধরতে পারে না।